10 ট্রাক অস্ত্র মামলা বাংলাদেশের ইতিহাসে আলোচিত একটি ঘটনা, যে ঘটনার সাথে নাম জড়িয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলের বাঘা বাঘা নেতাদের। চাঞ্চল্যকর অস্ত্র আটকের এই ঘটনায় মৃত্যুদণ্ড দেয়া হয় 14 জনকে। তবে জনমনে এখনো প্রশ্ন রয়ে গেছে, CUFL জেটি ঘাটে ঠিক কি ঘটেছিল সেই রাতে। সেই ইতিহাস জানতে হলে যেতে হবে 20 বছর পেছনে। 1 এপ্রিল 2004 ঘড়ির কাঁটায় রাত আনুমানিক 11:15 পুলিশ ফাঁড়িতে থাকা অবস্থায় একটি টেলিফোন আসে হাবিলদার গোলাম রসুলের কাছে। ফোনের অপর প্রান্ত থেকে বলা হয়েছিল, হাবিলদার সাহেব, CUFL জেটি ঘাটে গিয়ে দেখেন ক্রেনের সাহায্যে বিপুল পরিমাণ অস্ত্র ট্রাকে লোড করা হচ্ছে। এরপর ঘটনাস্থলে গিয়ে রসুল দেখতে পান জেটি ঘাটে নোঙ্গর করা 2টি ট্রলার, আশেপাশে বেশ কয়েকজন লোক। সেখানে 7টি ট্রাক ও একটি ক্রেনও দেখা যায়। ক্রেনে টেনে ট্রলার থেকে বাক্সগুলো নামানোর পর ট্রাকে তোলা হচ্ছিল। যেসব শ্রমিক এই কাজে যুক্ত ছিল তাদের কাছে জানতে চাওয়া হয় বাক্সের ভেতরে কি আছে। তাদের উত্তর ছিল এসব মেশিনারি পার্টস, মালিক আশপাশেই আছে। পরে অনেক খোঁজাখুঁজি করেও এসব মালপত্রের মালিককে পাওয়া যায়নি। এর পরপরই পুলিশ ও অস্ত্র খালাসকারীর মধ্যে তর্ক শুরু হয়। ঘাটের শ্রমিকরা একে একে সরে পড়তে থাকেন। এক পর্যায়ে পুলিশ সদস্যদের বড় অঙ্কের টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তারা সেটি নাকচ করেন। এরপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসতে থাকেন। ঘটনা জানাজানি হলে বন্ধ হয়ে যায় অস্ত্র খালাসের কাজ। প্রকাশ্যে আসে 10 ট্রাক অস্ত্র আটকের সেই ঘটনা।